পুকুরের মাছ বলতে এই যে একটা বড় দেখে সরপুঁটি, এখানটা একটা বাটা পোনা নাকি জানি না, এই যে ছোট্ট ছোট্ট সিলভার কাপের বাচ্চা, এই যে বাটা। তো এই যে এইগুলোই হচ্ছে মাছ, তো এইগুলোই কাটা বাছা করবো। বিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ মাছ নিয়ে বসে পড়েছি। তো এটা কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না, এটা একটা রেসিপি ভিডিও। তো আমাদের এখানে পুকুরের মাছ আর কি এগুলো, তো পুকুরের বিক্রি করছিল মাছগুলো, তো এই ওর বাবা নিয়ে এসেছে, জ্যান্তই ছিল। তো এরকম হয়ে গেছে, পুকুরের পাঁচমিশালি মাছ আছে, যাক ছোটোখাটো অনেক কিছু মাছ আছে। তো সেই মাছেরই একটা রেসিপি বানাবো, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো সবাই দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো চলো মাছগুলো প্রথমে কেটে নিই, তো তারপরে আসছি। পুকুরের জ্যান্ত মাছ জানি না কেমন টেস্ট হবে, তো আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের মাছ এটা। চলো দেখা যাক মাছটা কেমন হয়। এই যে মাছগুলো কাটা ধোয়া সব হয়ে গেছে আমার, আর এবার আমি মাছটা রান্না করব। তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব, আর এখানে অনেক রকমের মাছ আছে, বাটা, সিলভার কাপ, সরপুঁটি, পোনা। তো চলো এগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। আর এদিকে তো মাছটা রান্না করার জন্য আমি সবজিও কেটে নিয়েছি। সবজি বলতে দেখো এখানে আলু নিয়েছি, আর নিয়েছি কটা লঙ্কা, পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, আর আদা আর টমেটো, আর এর সঙ্গে দেবো জিরে। তো এটা দিয়ে মাছটা রান্না করব। রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, আদা, লঙ্কা আর দিয়েছি হচ্ছে
ছোট ছোট দুটো টমেটো। তো এখানে দুটো টমেটো নিয়েছি আমি, তার কারণ স্বাদটা একটু অন্যরকম হবে, তো সেই জন্য এখানে দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা জিরে, ব্যাস এটা দিয়ে মাছটা রান্না করব। তো এদিকে আমি মাছটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর একটু আগে মেখে নিলে সব থেকে বেশি ভালো হয় আর কি। তো এইদিকে দেখো মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তো মাছের ঝোল করার আগে একটা তরকারি করেছি, তো সেই কারণে কড়াইটা এরকম হয়ে গেছে। তো চলো আর মাছটা ভেজে নিই। তো চলো আগে মাছগুলো ভেজে নিই। একা একা করবো? মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো তেলটা আমি গরম করে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়েই এবার আমি আলুটা দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তোমরাও জানো হয়তো, তবু আমি গরমের দিনে জ্যান্ত মাছের ঝোল রান্না করছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো সবাই ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভি রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো এই যে আমার তরকারি ঝোল ফুটে গেছে তো সুন্দর করে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেব, আর আলু তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো, তো ঝোলও ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তো দেখো সুন্দর রঙও এসেছে, গরমের দিনে পাতলা ঝোল। তো চলো এবার আমি নামিয়ে নেব। অল্প আলু দিয়েছি। দেখো কি সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে
এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার পুকুরের জ্যান্ত মাছের পাতলা ঝোল। তো রেডি হয়ে গেছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখে দিও। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।